সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে না খেয়ে কমেন্ট করছে তারা হায় বেজায় আর আপনাদের জন্য হয়তো আজকে আমার এই জায়গা তৈরি হয়েছে। মানুষ আমাকে চাই। আগে মা তুমি ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। পেটের ভাত কিন্তু সবাই কিন্তু দিতে পারে না। আজকাল মোবাইল হাতে নিলেই দেখি মাঝে মধ্যে ঘামের গন্ধ বের হয়। লোকে তো শুধুই সূর্যকে দোষ দেয়, আসলে ব্যাপারটা সেটা নয়। ভিডিও স্ক্রল করতে করতে যখনই অরুণ কাকুকে দেখা যায় দেখবে তুমি, তখনই দুর্গন্ধটা বের হয়। কি গন্ধ! পেন নাম গুরু, সময় খুব কম, চলো করে দিই শুরু। আমি তো শুধু এটা ভেবেই হচ্ছি দিশাহারা, কদিন পর লোকে না বলে বসে দেবজিৎ এরা কারা, আসল সেলিব্রিটি তো এরা। মানুষ আমাকে চাই। কেউ কর না ভাই, এদেরকে একটু চেলা কাট নিয়ে তারা, কেউ ঠেলাঠেলি করবে না। এই তুমি ব্যাংকে চাকরি করো না? এক এক করে সব লাইনে দাঁড়াও। সবাই কমেন্টে কিস্তি মারার সুযোগ পাবে, কিন্তু সবাই মনে রাখবে যখনই ওই ব্যাংকের লোকটার সময় হবে তখনই কিন্তু লাঞ্চ টাইম হবে। তবে ভাই আমেরিকা থেকে পোত পেয়ে সাথে আবার মিষ্টি, শুধু দেখা গেল না ভাই তাকে, ভালোবেসে সবাই যাকে ঢঙ্গি মাসি বলে ডাকে। আমি জানোয়ার লাগি। আমার তো কষ্ট শুধু তাদের জন্য হয় যারা মানুষকে হাসানোর জন্য কার্টুন বানায়। তবে তোমরা যাই বলো, আগে কিন্তু বাচ্চাদের ভোলাতে কার্টুনই একমাত্র সাহারা ছিল। এখন কিন্তু বাবা মারা নতুন একটা রাস্তা পেলো। এখন যদি বাচ্চারা বেশি কাঁদে, বাবা মা বলবে এই নে বাবা ফুড ব্লগ দেখ, ফুড ব্লগ। আমার সাথে একমত হলে তাড়াতাড়ি কমেন্ট করো। ছোটবেলায় বড়দের মুখে কতই না শুনেছি মানুষ তাদের প্যাশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফুটপাতের হোটেলে, চায়ের দোকানে, কোথায় না কোথায় কাজবাজ করে তার প্যাশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা করতো, এত স্ট্রাগল করতো। এখন বড় হয়ে দেখছি ভাই এগুলোই হয়ে গেছে প্যাশন, যে আমি চায়ের দোকান করব, হোটেল করব, ফুটপাত দখল করে এটা করব ওটা করব, এইগুলো হয়ে গেছে আজকালকার প্যাশন। আমিও বারা বুঝে গেছি এসব ঘরে বসে ভিডিও বানিয়ে কোনো ভালো হবে না, তাই আমিও ভেবে নিয়েছি যে একটা পান্তা ভাতের বিরিয়ানির দোকান খুলবো। একদম পুরোপুরি ফাইনাল করে নিয়েছি, সবই রেডি আছে, শুধু সিক্রেট মশলাটা এখনো পর্যন্ত তৈরি হতে বাকি আছে। শুধু ওটা নিয়েই রিসার্চ চলছে যে আরশোলা শুকিয়ে গুঁড়ো করে মেশালে বেশি ভালো টেস্ট হবে, নাকি টিকটিকি শুকিয়ে গুঁড়ো করে মেশালে সবচেয়ে ভালো টেস্ট হবে। চিন্তা নেই, ফার্স্ট টাইম টেস্ট কিন্তু আমি ফুড ব্লগারদের দিয়েই করাবো, কারণ মানুষ তো এখন শুধু ভাইরাল খোঁজে। হাইজিন কার বাপের নাম মতবাল কবেই মারা গেছে। আমার কি মনে হয় জানো তো ভাই, এই সোশ্যাল মিডিয়া এসে যাদের দেখে লোকে হাসে দাঁড়িয়েছে ঠিক তাদেরই পাশে, আর যারা এই সমাজে সত্যিই খুব কাজে আসে তাদের রেখেছে এক কোণে ঠেসে। তবে আজ যাবার আগে সামান্য কটা কথা বলে যেতে চাই। হায় রে সাধের ইন্টারনেট, সবই তো তুই দিলি, কিন্তু বেশিরভাগটাই ব্যবহার হয় পায়খানাতে খালি।